1930 সাল কেমব্রিজে পরমাণু বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি ছিলেন নিলস বোরের অত্যন্ত প্রিয় ছাত্র। তার চেয়েও বড় কথা, আইনস্টাইন ও ওপেনহাইমারের মতো কিংবদন্তিদের সুপরিচিত। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর যখন প্রধানমন্ত্রী নেহরু জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন, তখন ভাবা এক যুগান্তকারী আলোর পথ দেখান। তিনি জানতেন ভারতের মাটিতে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম 235 নেই, যার জন্য বিদেশের ওপর নির্ভরশীল হতে হবে। কিন্তু ভারতের উড়িষ্যা ও দক্ষিণ উপকূলের সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম থোরিয়াম ভাণ্ডার। এই থোরিয়ামকে কাজে লাগিয়ে ভারতকে জ্বালানি স্বনির্ভর করার এক মহা পরিকল্পনা সাজান তিনি। থোরিয়াম মূলত পাওয়া যায় সমুদ্র সৈকতের মোনাজাইট নামক খনিজ বালুতে। ভারতের উড়িষ্যা ও কেরালা উপকূলে যেমন এই বালু আছে, তেমনি বাংলাদেশের কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতেও প্রচুর পরিমাণে মোনাজাইট বালু বা থোরিয়ামের উৎস রয়েছে। কিন্তু এই থোরিয়াম সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না, একে রূপান্তর করতে হয়।